নমস্কার, আমি মৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার বড়রা আছে তাদেরকে আমার প্রণাম, আর যারা ছোটরা আছে তাদের আমার অনেক আদর। তো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, খুবই সিম্পল রেসিপি। মোচার একটা আইটেম করবো আজকে। তো মোচার ঘন্ট আমি বড়ি দিয়ে, সেটা আগের আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, মৌদির রান্নাঘরে তোমরা দেখবে পাবে। তো আজকে মোচার ঘন্ট করবো না, আজকে মোচার ডালনা করবো, আলু দিয়ে নারকেল দিয়ে মোচার ডালনা। মোচার ডালনা করতে গেলে আমার কি কি লাগছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। মোচার ডালনা করতে গেলে আমার লাগছে সেটা হচ্ছে, এখানে মোচা আছে, একটা বড় মোচা, একটা ছোট মোচা। মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে সেদ্ধ করে আমি এখানে রেখে দিচ্ছি জল ঝরিয়ে। একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এই যে মোচা, বেশ অনেকটা পরিমাণ মোচা আছে। আর এটা যেহেতু মোচার ঘন্ট হবে না, মোচার ডালনা হবে, সেহেতু মোচার কুচি কুচিটা কিন্তু একেবারে মিহি নয়, একটু একটু মানে দেখা যাচ্ছে, মুখে ঠেকবে, ভালো লাগবে খেতে। তো এই হচ্ছে। আর এখানে আছে মাঝারি সাইজের দুটো আলু আছে, একদম ছোট ছোট করে আমি একটু সেদ্ধ করে রেখে দিচ্ছি দেবো। আর যেটা আছে সেটা হচ্ছে, এখানে আছে নারকেল কোড়া। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেবো, এটা হচ্ছে ফোড়ন। গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, এটা যাচ্ছে ফোড়নে। আর তারপর যেটা যাচ্ছে সেটা হচ্ছে, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, আর আছে চিনি, আর এখানে আমার নুন আছে, আর এখানে ঘি, এখানে গরম মশলা আছে। ঘিয়ের গন্ধটা উড়ে যাবে বলে আমি বটলে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কিছু দেবো না। কড়াটা একটু গরম হতে আমাকে সময় দিতে হবে। তো তোমরা সবাই কেমন আছো বলো? পরিস্থিতি খারাপ, তারপর তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। আর তো ঘরে বসে কী করবো, রান্নাটাই করি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটুখানি লাগবে, কারণ অনেকটাই মোচা আছে। এখানে আমি দিয়েছি 3 টেবিল স্পুন। এটা গরম হোক। মৌদির রান্নাঘর দেখতে থাকো, মৌদির রোজনামচা দেখো। তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো। অনেকেই আমাকে কমেন্ট করছো, খুবই ভালো লাগছে যারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করছো। আমার রান্নাঘর দেখছো, আমার রোজনামচা দেখছো, মৌদির রোজনামচা। তো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা কিন্তু একটু লাইকটা করো, লাইকটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারে চলে এসো। আমার পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, আরও বড় হয়ে যাক। তোমাদের ভালোবাসা এইভাবে পেলে আমি অনেকটা দূর এগিয়ে যাব, এটা আমি আশা করি। আর তোমাদের পাশেও আমিও আছি। আমিও কিন্তু ব্লগ দেখি, সবার কমেন্ট করি, লাইক করি, তবে আমি দেখি বেশি, কমেন্ট করি। আর দেখার মেন কথা, এখন কিছুদিন ধরে আমি না বেশি ব্লগ দেখতে পাচ্ছি না, তো মানে আমি একটু ব্যস্ত হয়ে গেছি ঘরেতে। তো চলো, আমি প্রথমে যেটা দেব সেটা অবশ্যই দিচ্ছি আমি কালো জিরে। 1 টিস্পুন কালো জিরে দিয়েছি, আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো তেজপাতা, আর দেব একটু শুকনো লঙ্কা দিচ্ছি, এটা গন্ধ হওয়ার জন্য। আমাকে এতে আর একটু তেল দিতে হবে। আর এই হামাল দিস্তের ভেতরে আমি একটু আস্ত গরম মশলা থেতো করে নেবো, ওটা আমি তেলে দেবো। আস্ত গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এতে কি হবে, খুব ভালো গন্ধ বেরোবে। এতে খুব ভালো একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে, দেখো। আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আস্ত গরম মশলা। এবার আমি এটাতে যেটা দেবো সেটা হচ্ছে, এই আলুটা ছেড়ে দেবো। এই আলুটা একটু নাড়াচাড়া হবে। আঁচটা বাড়িয়ে দিলাম। আলুটাকে কিন্তু ছোট ছোট করে সেদ্ধ করে একটু ঠান্ডা করে রাখবে, যাতে আলুটা নরম অবস্থায়, যদি তুমি গরম অবস্থায় যাও তাহলে কিন্তু আলুটা ঘেটে যাবে বা ফেটে যাবে, ভেঙে যেতে পারে। যে কারণে আলুটা কিন্তু ছোটো ছোটো করে হালকা একটু ভাপিয়ে এইভাবে রেখে দিতে হবে। তাহলে আলুগুলো একটুখানি
শক্ত শক্ত থাকবে। একটুখানি ভাজা ভাজা হোক, একটুখানি ভাজা ভাজা হোক। ততক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে, এটাতে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। আর যেটা দেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা তো ঘন্ট না, একটু মিষ্টিটা পরিমাণ মতো হবে, বেশি মিষ্টি হবে না, কম মিষ্টি হবে না, যেরকম স্বাভাবিক হবে আন্দাজ মতো। এই গেল মিষ্টি, তবে মোচা তো মিষ্টি মিষ্টি করতে হবে একটু। এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এই আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিচ্ছি এখানে ধনের গুঁড়ো 1 টিস্পুন করে, ধনের গুঁড়ো 1 টিস্পুন হচ্ছে জিরের গুঁড়ো। আর দিচ্ছি এখানে আমি নুন, আন্দাজ পরিমাণ মতো নুন। মোচাতে কিন্তু একটুখানি নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে মোচাটা, আর আমি যখন এই আলুটা সেদ্ধ করে দেবো অল্প একটু নুন দিয়েছিলাম যাতে আলুতে নুনটা ঢোকে। কাজে নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যদি বুঝে না দাও বেশি হয়ে যেতে পারে। এই নুন দিয়ে দিলাম। এবার আমি কিন্তু একটুখানি এটাকে কষাবো, ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, সব মশলাগুলো পড়ে গেছে। এবার আমি কিন্তু নাড়াচাড়া দেবো। দেখছো তেলটা কিন্তু মশলাটা টেনে নিয়েছি। এই কাঁচা মশলাটা একটুখানি নাড়িয়ে চালিয়ে নেব। মনে হয় গোবিন্দভোগ চালটা তোমার দেখানোর সময় মনে হয় বলতে আমার তো মিস্টেক করে গেছি। গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, আন্দাজ করে দেবো। এখানে বেশি এক কাটা দেবো না, এখানে 3 টেবিল স্পুন মতো দেবো গোবিন্দভোগ চাল, ভিজানো আছে। এবার আমি কিন্তু এটা নাড়াচাড়া করবো। এবার আমি আঁচটাকে কমিয়ে দিলাম, দিয়ে আমি দেব এখানে মোচাগুলো ঢেলে দেবো। এবার এটা নাড়াচাড়া করব, ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। আর তোমরা যদি মনে করো যে আলুটা সেদ্ধ করবে না, কড়াই এমনি ভেজে নেবে, তাহলেও হবে। ছোট ছোট আলু তো, ওটা কিন্তু তুমি সেদ্ধ যদি নাও করে রাখো তাহলে কোনো অসুবিধা নেই। যেহেতু মোচাটা সেদ্ধ করা, সেই কারণে আমি আলুটাকে সেদ্ধ করে নিলাম। পরে যদি সেদ্ধ না হয় সেই রিস্কটা না নিতেও পারো। এইভাবে মশলার সাথে আমাকে মোচাটাকে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো গন্ধ ছাড়ছে। খুবই ভালো একটা গন্ধ ছাড়ছে, কিন্তু দারুণ গন্ধ ছাড়ছে। তোমরা বাড়িতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর মোচার ঘন্ট, মোচার ডালনা যদিও জানি আমাদের সব মা বোনেরা সবাই জানে পারে, তবু আমি আমার এই রেসিপিটা আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এটা যতক্ষণ হচ্ছে আমি আঁচ বাড়িয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলাম, একটুখানি এটা মজুক, তারপরে আমি আবার আসছি।
আমি এবার ঢাকাটাকে খুলে দিচ্ছি। খুব ভালো গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। এবারেতে মশলা দিয়ে পুরো মোচা আলু সমস্ত কিছু মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবারে যেটা দেবো যে সেটা অল্প করে একটুখানি আমি জল দেবো, অল্প করে। জল দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে জলটা পুরো মশলাটা ভালো করে মেখে যেতে পারে। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিলাম। একদম শুকনো খটখটে তো হবে না, এটা একটুখানি মাখা মাখা ভাব হবে, যে কারণে একটু জল দিলাম। মোচার ঘন্ট হলে কিন্তু জলটা পড়তো না, এটা যেহেতু কিনা মোচার ডালনা সেহেতু জলটা পড়ছে। অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। এবার আমি এটাকে আবারও আমি একটু চাপা দেবো, যেটা জলের সাথে একটু ফুটবে। খুবই পরিমাণে দেখে নিলে অল্প জল দিলাম, একদমই বেশি জল দেবো না, কাদা কাদা হবে না, একদম মাখা মাখাই হবে। তো একটুখানি হয়ে যাক, আবার আমি তোমাদের কাছে আসছি। এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। খুব ভালো গন্ধ বেরিয়েছে, দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আঁচ কমিয়ে দিয়েছি এখানে। এবার আমি যেটা দেবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নারকোল কোড়া। এখানে আমি কিন্তু নারকোল কোড়া দেবো, পুরোটাই দিয়ে দেবো নারকোল কোড়া। এখানে 4-5 চামচ মতো টেবিল স্পুন নারকোল কোড়া। এখানে নারকোল কোড়াটা না দিলে খেতে ভালো লাগবে না। হয়ে গেছে আমার, এটা নারকোল কোড়া দিয়ে দিয়েছি, আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি নারকোল কোড়া দিয়ে নামিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে। আর এতে কিন্তু ভয় পাবার কিছু নেই, এটাতে কিন্তু যেহেতু চাল আছে সেহেতু কিন্তু এটা জল প্রচুর পরিমাণে পড়বে না, সামান্য একটুখানি তলাটা কিন্তু কামড়ে কামড়ে ধরবে। এটা কিন্তু ধরলেই ভালো, খেতে বেশি ভালো লাগবে। এই নারকোলটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এবারে যেটা দেবো সেটা দেবো হচ্ছে অল্প করে গরম মশলার গুঁড়ো। এই যে 1/4 স্পুন গরম মশলার গুঁড়ো, আর দেবো এখানে ঘি। ঘি কিন্তু এখানে একটুখানি ভালোই যাবে, দেশি ঘি। এই যে ঘি মোটামুটি 1 টেবিল স্পুনের বেশি একটু ঘি দিলাম। তো চলো, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। মোচার ডালনা হয়ে গেছে। ঘি দিয়ে, আর ঘিয়ের গন্ধ, গরম মশলার গন্ধ, নারকেল পড়েছে, মোচার একটা গন্ধ, সব মিলিয়ে একদম মানে খাসা গন্ধ বেরিয়েছে, খাসা। আঁচটাকে বাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এটাকে ঢেলে দেবো প্লেটে। বেশি নাড়াতে হবে না, কারণ আলুগুলো আছে আমার, কিন্তু আলুগুলো এখন দেখো গোটা গোটা আছে, ঘেটে যায়নি। আমি তাহলে এটা কিন্তু প্লেটের মধ্যে ঢেলে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মোচাটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো, গোবিন্দভোগ চালের গন্ধ, ঘিয়ের গন্ধ, মোচার। চলো ঢেলে দিই।
তাহলে কিন্তু আমার মোচার ডালনা হয়ে গেল। তাহলে তোমরা দেখেছো আমি মোচার ডালনাটা কিভাবে করেছি, তোমরা ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখো মোচার ডালনাটা খুব ভালো হয়েছে খেতে। আর মানে গন্ধ ছাড়ছে প্রচণ্ড, আমি খাইনি যদিও আমি এখন খাবো, খেয়ে টেস্ট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু ভুলেও গেছি আমার ওভেনটা অফ করতে, এই অফ করে দিলাম। তাহলে আমি একটু টেস্ট করি। প্রচণ্ডই গরম। অসাধারণ খেতে হয়েছে, কোনো তুলনা নেই, দারুণ টেস্ট হয়েছে, অপূর্ব খেতে হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো মোচার ডালনা। আর আমি আগামী দিন আরও ভালো ভালো রান্না নিয়ে আসছি তোমাদের কাছে। তো তোমরা রান্না দেখতে থাকো, আমার পাশে থাকো, সাথে থাকো। তাহলে আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।